হায় হায়, 2026 সালের শবে কদর চলে এসেছে, আপনি এখনো পর্যন্ত জানলেন না শবে কদরের নামাজ কিভাবে আরবিতে নিয়ত করে পড়তে হয়। আরবি নিয়ত না জানলে বাংলাতে কিভাবে নিয়ত করে পড়তে হয় জানলেন না, এবং শবে কদরের নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয় সেটাও জানলেন না, এবং কত রাকাত পড়তে হয়, এবং কত রাকাত পর পর মুনাজাত করতে হয়, এবং শবে কদরের রাত্রিতে কোন দোয়াগুলো পড়ার জন্য নবীজি বলেছেন আপনি জানলেন না। মনে রাখবেন, এই শবে কদরের রাত্রিতে কিন্তু আপনার ভাগ্য আল্লাহ তকদির লিখে দিবে 1 বৎসরের। আপনি 1 বৎসর কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, কি করবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, আল্লাহ এই শবে কদরের রাত্রিতে লিখে দিবে। তাহলে যদি আপনি নিয়ম কানুনটা জেনে শবে কদরের নামাজ পড়তে পারেন, দোয়া পড়তে পারেন, মুনাজাত করতে পারেন সঠিকভাবে, আল্লাহ আপনার ভাগ্যটাকে সুন্দর করে লিখে দিবে। 1 বৎসর পর্যন্ত সুখে শান্তিতে কাটাতে পারবেন, দুঃখ পেরেশানি যন্ত্রণা কোনো কিছুই থাকবে না। আর যদি আপনি শবে কদরের নামাজের নিয়ম কানুনটা না জানেন এবং নামাজ না পড়েন, ইবাদত না করেন, সেই রাত্রিতে আপনি গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকেন, আপনার ভাগ্যটা আল্লাহ ভালোভাবে লিখবে না। 1 বৎসর পর্যন্ত আপনি হায় হায় করে কষ্ট করে বিপদের মধ্যে পড়ে, বালা মুসিবতের মধ্যে পড়ে, অভাবের মধ্যে পড়ে কাটাতে হবে। তাহলে অবশ্যই আপনি যদি আপনার ভাগ্যটাকে পরিবর্তন করতে চান, 1 বৎসর সুখে শান্তিতে থাকতে চান, অবশ্যই এই ভিডিওটি দেখে শবে কদরের নামাজের নিয়ম কানুনটা শিখে 2026 সালের শবে কদরের নামাজ আপনারা কোন দিন পড়বেন এবং শবে কদরের নামাজের সম্পূর্ণ নিয়ম কানুনটা আপনাদেরকে বলে দেব। এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখতে পারেন, শুনতে পারেন, অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না কিভাবে আপনারা শবে কদরের নামাজ আদায় করবেন। কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব, তারপরে আমি আপনাদেরকে 2 রাকাত শবে কদরের নামাজ কিভাবে পড়তে হয় দেখিয়ে দেব। ঠিক এভাবে আপনারা নামাজটা পড়বেন। ও মহিলা মা ও বোনেরা, আপনারা যারা মাসিক পিরিয়ডের কারণে শবে কদরের নামাজ পড়তে পারবেন না, কোন আমলগুলো করবেন আপনারা সেই শবে কদরের রাত্রিতে সেটাও বলে দেব। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে। একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখে শবে কদরের নামাজের সঠিক নিয়মটা জানুন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এই শবে কদরের রাত্রিটা অনেক বড় দামি। শুনুন আল্লাহর নবীজি কি বলেছেন শবে কদরের রাত সম্পর্কে, তারপরে আমি আপনাদেরকে শবে কদরের নামাজের আরবি নিয়ত, না পারলে বাংলা নিয়ত, এবং কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পর মুনাজাত করবেন, এবং কোন দোয়াটি শবে কদরের রাত্রিতে পড়ার জন্য নবীজি বলেছেন, আমি সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব। শবে কদরের রাত এমন রাত, আপনার 1 বৎসরের ভাগ্য আল্লাহ লিখে দিবে, তকদির লিখে দেবে। এই জন্যই তো শবে কদরকে বলা হয় ভাগ্য রজনীর রাত, তকদির পরিবর্তনের রাত, ভাগ্যের রাত। এই রাত্রিতে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করবে। এই শবে কদরের রাত এমন রাত, নবীজি বলেছেন মাগরিবের নামাজের যখন সময় হয়ে যায় শবে কদরের রাত্রিতে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে আসে আরশে আজিমকে ছেড়ে দিয়ে। আল্লাহু আকবার। আরশে আজিমকে ছেড়ে দিয়ে দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে। নবীজি বলেছেন সারা রাত পর্যন্ত আল্লাহ এই দুনিয়ার প্রথম আসমানের মধ্যে থাকে, এবং শবে কদরের রাত আল্লাহ ডেকে ডেকে বলতে থাকে, কে আছো গুনাহগার, আমার কাছে তোমার গুনাহগুলোর জন্য ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। নবীজি বলেছেন আল্লাহ আরো ডেকে ডেকে বলতে থাকেন, কি আছো অভাব অনটনের মধ্যে আমার কাছে বলো, আমি আল্লাহ রিজিক দেব, ধন সম্পদ দেব, অভাব অনটনগুলোকে দূর করে দেব, আমি আল্লাহ তোমাদেরকে ধনী বানাবো, আমি সব রিজিকের মালিক, আমি রজ্জাক, আমার কাছে রিজিক চাও। এবং আল্লাহ আরো বলতে থাকেন, কার মনের নেক আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া
দোয়াকে কবুল করব, তোমার মনের নেক আশাগুলোকে আমি আল্লাহ পূরণ করে দেব। আমার কাছে বলো কি প্রয়োজন তোমার? আল্লাহু আকবার। এভাবে আল্লাহ বলতে থাকেন। যদি আপনি আল্লাহর কাছে শবে কদরের রাত্রিতে সঠিকভাবে ইবাদত করে চাইতে পারেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। এই শবে কদরের একটি রাত সারা বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত, দুনিয়ার মধ্যে সব থেকে দামি রাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে এই শবে কদরের রাতের মর্যাদা তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রজনীতে কোরআনকে নাজিল করেছি। কোরআন নাজিলের রাত শবে কদরের রাত। আল্লাহু আকবার। আল্লাহ নবীজিকে বলেছেন, নবী হে, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন শবে কদরের রাত্রটা কি? আল্লাহ নিজে নিজেই বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাস থেকে শ্রেষ্ঠ। অর্থাৎ যে ব্যক্তি লাইলাতুল কদরের এক রাত্রিতে ইবাদত করবে সে যেন 1000 মাস ইবাদত করলো। 83 বৎসর 4 মাস পর্যন্ত একটানা, 83 বৎসর 4 মাস পর্যন্ত একটানা সে ব্যক্তি ইবাদতের মধ্যে মশগুল থাকলো। যেমন সোয়াব হবে তেমন সোয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে শবে কদরের রাত্রিতে ইবাদত করতে পারলে। আমি এক্ষুনি আপনাদেরকে শবে কদরের নামাজের নিয়ম কানুনটা বলে দেব। তার পূর্বে বলতে চাই, শবে কদর কোন দিন রাত্রে হতে পারে নবীজি বলেছেন। শুনুন, নির্দিষ্ট কোনো সময়ের কথা নবীজি বলে দেয় নাই। নবীজিকে জানানো হয়েছিল শবে কদর কত তারিখে কি বারে রমজানের, কিন্তু নবীজি ভুলে গিয়েছে। 2 জন ব্যক্তির ঝগড়া লেগেছে মিটমাট করতে গিয়ে, নবীজির ওই কথাটা আর মনে নাই। আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন ভালোর জন্যে। ভুলিয়ে দিয়েছেন তার জন্য নবীজি বলেছেন, তোমরা রমজান মাসের শেষের 10 দিন 5টি বেজর রাত্রি আছে, এই 5 বেজর রাত্রি তোমরা শবে কদরের নামাজ পড়বে। রমজান মাসের শেষের 10 দিনের 5টা বেজর রাত্রি 21, 23, 25, 27, 29, এই 5টা বেজর রাত্রিতে তোমরা শবে কদরের নামাজ পড়বে, তালাশ করবে। এই 5টি বেজর রাতের একটি রাত হবেই হবে। তবে বেশিরভাগ আলেম ওলামারা বলেছেন 27, যেটা শবে কদর, সারা রাত আমরা জাগ্রত থেকে ইবাদত করি, মসজিদের মধ্যে মিলাদ পড়ি, তাবাররুক দিয়ে মুনাজাত করি সারা রাত, ওটা হচ্ছে 27 শবে কদর। এই দিন রাত্রে হতে পারে। তবে নবীজি বলেছেন তোমরা বেজর রাত্রিতে তালাশ করো। তাহলে 2026 সালে বেজর রাত্রি 21 বেজর রাত্রি ছিল মঙ্গলবারে। শবে কদর কত তারিখে ছিল? প্রথম 21 শবে কদর মঙ্গলবারে ছিল, মার্চ মাসের 10 তারিখে। তারপর মঙ্গলবারের পরে বৃহস্পতিবার রাত্রেও 23 শবে কদর, শনিবার রাত্রে 25 শবে কদর, সোমবার রাত্রিতে 27, 16ই মার্চ সোমবার 27। এই সোমবার রাত্রে সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবেন। তারপরে বুধবার রাত হচ্ছে 29 শবে কদর। মোট কথা আপনারা শবে কদরের যে রাত্রিগুলোতে আছে তালাশ করার জন্য, বৃহস্পতিবার এখন আছে, শনিবার আছে, তারপর সামনের বুধবার আছে। এই রাত্রিতে 2 রাকাত 2 রাকাত করে নামাজ পড়ে 4 রাকাত পড়বেন। 2 রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করবেন শবে কদরের নামাজ পড়া। আর যেটা 27 শবে কদর, এই সোমবারে মার্চ মাসের 16 তারিখ রাতে, এই সোমবার রাতে একেবারে শবে কদর সারা রাত জাগ্রত থেকে কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন। আর উপরে যত রাকাত নামাজ পড়তে পারেন ততই আপনার জন্য ভালো। আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন। চলুন আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা শবে কদরের নামাজ, এশার নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ একসঙ্গে কিভাবে আদায় করবেন সহজে বলে দিচ্ছি আমি। আপনি শবে কদরের রাত্রিতে এশার নামাজের আজানটা দেওয়ার পর
আপনি এশার নামাজ পড়বেন। এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ না পড়লে গুনাহ হয় না। আপনি পড়লে পড়বেন, না পড়লে নাই। তারপর এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপর সরাসরি আপনি তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, প্রতিদিন যেভাবে তারাবির নামাজ পড়েন। তারাবির নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গিয়ে আপনি তারাবির নামাজটা পড়বেন। তারাবির নামাজ শেষ করে বিতিরের নামাজ পড়ে ফেলেন অন্যদিন, তাই না? কিন্তু শবে কদরের রাত্রিতে তারাবির নামাজ শেষ করে আপনি বিতিরের নামাজ পড়বেন না। আপনি শবে কদরের নামাজ শেষ করে তারপরে বিতিরের নামাজ পড়বেন। এটাই হচ্ছে নিয়ম। নবীজি এভাবেই শবে কদরের নামাজ পড়তেন। তাহলে আপনি এশার নামাজ, তারাবির নামাজ পড়ে বিতিরের নামাজটা রেখে দিবেন, আপনি শবে কদর নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। ঠিক আছে, দাঁড়িয়ে সর্বপ্রথম জানতে হবে শবে কদরের নামাজটা কিসের নামাজ, এটা নফল নাকি সুন্নত নাকি ওয়াজিব, কি বলতে হয়? উত্তর হলো শবে কদরের নামাজকে নফল নামাজ বলতে হয়। আচ্ছা, শবে কদরের নামাজ তো নফল নামাজ, কত রাকাত পড়তে হয় সেটা বলে দেব। উত্তর হলো আপনি 2 রাকাত থেকে শবে কদরের নামাজ শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। যত গরু তত মিষ্টি বুঝে বলে, ঠিক যত নামাজ পড়বেন ততই সওয়াব। তবে এই বেজর রাত্রি যেগুলো আছে, বৃহস্পতিবার, শনিবার, তারপর আগামী বুধবার, হ্যাঁ, এই রাত্রিগুলোতে আপনারা 2 রাকাত করে 4 রাকাত পড়বেন শবে কদরের নামাজ। আর 27 রাত্রিতে সারা রাত আপনারা শবে কদরের নামাজ মসজিদে গিয়ে পড়বেন। এই যে আসতেছে সোমবার রাতে, মার্চ মাসের কত তারিখ রাত হয় শবে কদর? মার্চ মাসের 16 তারিখ রাতে, সোমবার রাতে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। এখন আমি আপনাদেরকে বলে দেব শবে কদরের নামাজ কত রাকাত করে করে পড়তে হয়। উত্তর হলো 2 রাকাত করে পড়ে সালাম ফিরাতে হয়। অর্থাৎ প্রথম নিয়ত বেঁধে 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলবেন, তারপর আবার নিয়ত করে আবার 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলবেন। এভাবে 2 রাকাত করেই শবে কদরের নামাজটা পড়তে হয়। আচ্ছা, নিয়তটা কিভাবে করতে হয়? যদি আরবিতে পারেন আরবিতে নিয়ত করবেন, আরবি না পারলে বাংলাতে শবে কদরের নামাজের নিয়তটা করে আপনি নামাজটা পড়বেন। যদি আপনি আরবিতে নিয়ত করেন এবং বাংলাতে নিয়ত করেন, দুটোটার সওয়াব একই, কোনো সমস্যা নেই। আমি প্রথমে আরবি নিয়তটা বলে দিচ্ছি, অনেকে আবার আরবি নিয়তটা জানতে চান, অনেকে পারেন। হ্যাঁ, আমি আরবি নিয়তটা বলে দিচ্ছি শবে কদরের নামাজের, তারপরে বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন আরবিটা আরেকবার, তারপরে বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে না জানেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়তটা করে নামাজটা পড়তে পারবেন। এইভাবে আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে। আচ্ছা, কোন সূরা দিয়ে এই শবে কদরের নামাজ পড়তে হয় সেটা তো জানলেন না। উত্তর হলো আপনি যে কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। বড় সূরা পারলে বড় সূরা, ছোট সূরা পারলে ছোট সূরা। তবে একটি কথা আছে, যেহেতু শবে কদরের রাত সম্পর্কে একটি সূরা আল্লাহ নাজিল করেছে, যদি আপনি ইন্না আনজালনা সূরাটা পারেন শবে কদরের রাত্রিতে, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আপনি সূরা কদর পড়বেন, তারপর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আপনি অন্য একটা সূরা বা কুল হু আল্লাহ সূরা মিলাইবেন। মোট কথা সূরা কদর পারলে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কদর পড়বেন। এভাবে ইন্না আনজালনাহু
ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এভাবে আপনি পাঠ করবেন যদি পারেন। যদি না পারেন কোনো সমস্যা নেই, প্রথম রাকাতে ছোট একটা সূরা পড়বেন, আলাম তারা বা লিইলাফি কুরাইশ বা আরাআইতাল্লাযী, তারপর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, অথবা যে কোনো একটি সূরা পড়লে চলে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, বড় সূরা পারলে বড় সূরা, ছোট সূরা পারলে ছোট সূরা, যে কোনোভাবেই আপনি শবে কদরের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কত রাকাত পর পর মুনাজাত করবেন সেটা বলে দেব। আপনি এই শবে কদরের রাত্রিতে একটু পর পর মুনাজাত করতে চেষ্টা করবেন, কারণ এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে আরশে আজিম থেকে। আপনি যেই দোয়া করবেন এই রাত্রিতে, সেই দোয়া আল্লাহ কবুল করবে, আপনার মনের নেক আশাগুলোকে আল্লাহ পূরণ করে দেবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি, আপনারা দুই রাকাত করে যখন 4 রাকাত নামাজ পড়বেন, এই 4 রাকাত নামাজ পড়ার পরে কিছু জিকির করে আপনি মুনাজাত করবেন। আবারও বলছি, 4 রাকাত নামাজ পড়েছেন, 2 রাকাত করে 4 রাকাত পড়ার পরে আপনি মুনাজাত করবেন। মুনাজাত করার আগে আপনি এই তাসবিহ, এই জিকিরগুলো, শবে কদরের রাতের আমলগুলো করে তারপর আপনি মুনাজাত করবেন। আমি এখন আপনাদেরকে শবে কদরের যেই মুনাজাত করার আগে যে তাসবিহগুলো পাঠ করবেন সেই তাসবিহগুলো বলে দিচ্ছি। আরেকটি কথা বলছি, অনেকে মনে করে যে শবে কদরের রাত শুধু নামাজের রাত, সারা রাত নামাজ পড়বো, জিকির করবো না। না, এমনটা না। আপনি সারা রাত নামাজ করার কথা বলে নাই, আপনি কতক্ষণ নামাজ পড়েন, কতক্ষণ জিকির করেন, কতক্ষণ কোরআন তেলাওয়াত করেন, এভাবে আপনি শবে কদরের রাত্রটাকে ইবাদত করে কাটাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি সেই তাসবিহগুলো, আর লেট করব না। 1 নম্বরে সুবহানাল্লাহ আপনি 100 বার পাঠ করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এভাবে একসাথে একবার 100 বার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন এভাবে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা 100 বার পাঠ করবেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আপনি 100 বার পর্যন্ত পাঠ করবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি পাঠ করেন, আল্লাহর আরশে আজিমের মধ্যে নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন, নূরের খুঁটি রে কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আর এখনো পর্যন্ত তাদের গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছে? না, আল্লাহ দেখে নাই। আল্লাহ বলেন, যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, কবর আযাব না দেখে তারা বিশ্বাস করেছে, আমি এই জন্যে তাদেরকে ক্ষমা করে দিলাম, তাদেরকে মাফ করে দিলাম, তাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহু আকবার। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। এত শক্তিশালী, পাওয়ারফুল, শ্রেষ্ঠ আমলটি আপনি অবশ্যই করবেন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা 100 বার করবেন, এইভাবে টান দিয়ে করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন, এই জিকিরটা বেশি বেশি করবেন, মরণের সময় এই জিকিরটা পড়তে পারবেন। এই জিকিরটা মরণের সময় পড়তে পারলে হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে পৌঁছে যাবেন।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন 100 বার। এই ইস্তিগফারটা 100 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে 5টি পুরস্কার দান করবে। 1 নম্বরে আপনার জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। 2 নম্বরে আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে এক সন্তান দান করবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। তাহলে আপনি ইস্তিগফারটা 100 বার পড়বেন এভাবে, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর আরো দোয়া পারলে করবেন, না দোয়া পারলে পড়ার প্রয়োজন নাই। এখন আপনি মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপর মুনাজাতের মধ্যে জীবনের সমস্ত গুনাহগুলোর কথা আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি সমস্ত গুনাহগুলো ক্ষমা করো, মাফ করো, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাছে এভাবে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, রিজিক চাইবেন, হায়াত চাইবেন, ধন সম্পদ চাইবেন, বিপদ আপদ থেকে মুক্তি চাইবেন, মনের নেক আশাগুলো পূরণ হওয়ার জন্য দোয়া করবেন। আপনাদের মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি যারা অন্ধকার কবরে আছে সবার জন্য আপনি প্রাণ খুলে দোয়া করবেন। তারপরে মুনাজাত শেষ করে আবার নামাজে দাঁড়িয়ে যাবেন। মন চাইলে আবার নামাজ পড়ে 4 রাকাত 6 রাকাত আবার যখনই পড়বেন, পরে আবার এই দোয়াগুলো পড়বেন, আবার মুনাজাত করবেন, লম্বা মুনাজাত। আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন। তারপরে 3 রাকাত বিতিরের নামাজ কিন্তু অবশ্যই মনে করে পড়ে ফেলবেন। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আপনারা শবে কদরের নামাজ কিভাবে পড়বেন। অন্যান্য 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে পড়ে, শবে কদরের নামাজ ঠিক এভাবেই পড়তে হয়। তারাবির নামাজ যে কোনো সূরা দিয়ে পড়া যায়, শবে কদরের নামাজ এভাবেই পড়তে হয়। যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। বড় সূরা পারলে বড় সূরা, ছোট সূরা পারলে ছোট সূরা, আপনার ইচ্ছা। আপনি নিয়তরা শুধু শবে কদরের নামাজের করবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত বেঁধে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা, আলহামদু সূরাটা আপনি পাঠ করবেন। পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলাম তারা সূরা অথবা লিইলাফি কুরাইশ একটা সূরা পড়বেন, পড়ে রুকুর মধ্যে চলে যাবেন। তারপর রুকু সাজদা সব ঠিকঠাক মতো অন্যান্য নামাজের মতো দিয়ে আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইবেন। দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরা পড়তে হবে, বা যে কোনো একটা সূরা পড়তে পারেন, পড়া রুকুতে চলে যাবেন। এভাবে 2 রাকাত নামাজ পড়বেন, বসে 2 রাকাত পড়ে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে আপনি আবার দাঁড়িয়ে যাবেন, অথবা আপনি নামাজ পড়েন, জিকির করেন, দোয়া করেন, আপনার ইচ্ছা। আল্লাহ তাআলা আপনাদের সকলকে এভাবে সুন্দর করে করে এই শবে কদরের নামাজটা পড়ার তৌফিক দান করুক। মহিলা মা বোনেরা মাসিক পিরিয়ড অবস্থায় এই শবে কদরের রাত্রিতে ইবাদত করবেন। কোন কোন ইবাদত শুনুন। রোজা রাখতে তো আপনারা পারেন না, নামাজ পড়তেও পারবেন না, কোরআন তেলাওয়াত করতেও পারবেন না, তাছাড়া আপনারা যত জিকির আজকার আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং যত দুরূদ শরীফ আছে নবীজির শানে, সব দুরূদ শরীফ আপনি পড়তে পারবেন। এবং এই পিরিয়ড অবস্থায়, মাসিক অবস্থায় মহিলা মা বোনেরা শবে কদরের রাত্রিতে তাসবিহ হাতের মধ্যে নিয়ে বেড়া জিকির করতে পারবেন, এবং আল্লাহর কাছে মুনাজাত করতে পারবেন, কান্না করতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু নামাজ পড়তে পারবেন না আর রোজা রাখতে পারবেন না। পিরিয়ড অবস্থায়
এগুলোই, আর কোরআন পড়তে পারবেন না। এছাড়া যত জিকির আছে, ইসলামিক বাংলা বই আছে, কিতাব আছে, সব পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন। মহিলা মা বোনেরাও জিকির আজকার করবেন, তবে কোরআন শরীফ পড়বেন না। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার হলেও আল্লাহ আপনাকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশাগুলোকে পূরণ করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।